জয়গুরু। মানুষের জীবনে এমন এমন চোরা পাঞ্চার আছে যা ধরা বড় মুশকিল। আমরা টায়ার টিউব পাঞ্চার হলে তো ওটা অনেক কষ্টে ঠিক করে নিই, আর না হলে সেটা বাদ দিয়ে দিই এবং আর একটা নিই। কিন্তু মানুষের জীবনে যদি পাঞ্চার হয় তাহলে কি মানুষের এই শরীরটাকে বাদ দিয়ে দিতে পারে? পারে কি বন্ধুরা বলুন, দাদা ও মায়েরা? এতটা সহজ নয়। তাহলে এই মানুষের এই শরীরের মায়া, এই শরীর যতক্ষণ আছে ততক্ষণ মানুষ জীবন্ত আছে। এর যে চোরা পাঞ্চারগুলি আছে সেগুলি আমরা ধরতে পারি না, আর সে ধরতে পারে একমাত্র গুরু। তাই মানুষের জীবনে গুরুর অতি প্রয়োজন। আমরা কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি, মনে হয় আপাতকালীন ব্যবস্থায় আমরা যেটা দেখছি, যেটা শুনছি আমাদের রঙিন চোখে, সেটাই সুন্দর, সেটাই ঠিক, সেটাই সত্য, এমনটাই মনে হয়। কিন্তু এইভাবে তো আমরা চলছি, খামখেয়ালিভাবে চলছি। আর যেটা উচিত নয় সেটা করলে তো পাপ হবেই, আর যেটা উচিত সেটা করলে পুণ্য হবে, তা নয় কি? তাহলে পাপ যখন ভরে যায়, ঘাড়া যখন ভরে যায়, তখন এই যে যে পাঞ্চারগুলি, এই পাঞ্চারের পরিমাণ যখন বেড়ে যায়, তখন সে টায়ারটাকে, টিউবটাকে বদলে দিতে হয়। তখন কিন্তু আমরা আর এই পৃথিবীর বুকে কথা আর বলতে পারি না, এই শরীর থেকে প্রাণবায়ুটা উড়ে চলে যায়। তখন কি আবার একটা নতুন শরীর নিয়ে আসে। সেই শরীরটা কি মানুষের হবে না আর কিছুর হবে? কেউ কি তা বলতে পারে? হয়তো শাস্ত্র পুরাণ এগুলিতে অনেক কিছু বলে আছে। তো বন্ধুরা সাবধান, যদি গুরু ধরেননি, সদ্গুরু ধরো। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। তো আসুন সদ্গুরুর শরণাপন্ন হই, ঠিক আছে, আমাদের জীবনের পাঞ্চারগুলি ঠিক করবার জন্য। জয় গুরু।